অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা আমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের রাইট ফর্মস অফ ভার্বস পার্ট 32 1 থেকে 24 পর্যন্ত পার্টে কিন্তু রাইট ফর্মস অফ ভার্বসের যাবতীয় রুলসগুলো আমি শিখিয়েছি। তুমি যদি সেটা না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। স্ক্রিনে আজকে যে প্যাসেজটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। এটা কিন্তু বোর্ডে আসছে, টেস্ট পেপার থেকে নেওয়া হয়েছে। রাইট ফর্মস অফ ভার্বস করতে হলে প্রথমে তোমাকে যে 10টা ভার্ব দেওয়া থাকে সেই ভার্বগুলো তোমাকে আগে চিনে নিতে হবে। এরপরে প্যাসেজের একটা দুটো লাইন পড়ে তোমাকে জেনে নিতে হবে যে এই প্যাসেজটা কি প্রেজেন্ট ফর্মের না পাস্ট ফর্মের নাকি ফিউচারে যাবে, তারপরে কাজ শুরু করতে হবে। তাহলে প্রথমে আমরা ভাবগুলো চিনে নেই। প্রথমে হচ্ছে নো, জানা, হিন্ডার, বাধা দান করা, হেয়ার, শ্রবণ করা বা শোনা, বিগিন, শুরু করা, কল, ডাকা, রিমেম্বার, স্মরণ করা, ইন্সপায়ার, অনুপ্রাণিত করা, বি, হওয়া, অ্যামিজার বজয়ের, ডিয়ার, প্রিয়, জয়েন, যোগদান করা। ভাব দোষটা আমরা জানলাম। এবার একটা লাইন পড়ে নিই। ইউ মাস্ট হ্যাভ ড্যাশ দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। তোমরা অবশ্যই কাজী নজরুল ইসলামের নাম শুনে থাকবে। এটা যেহেতু কাজী নজরুল ইসলাম আমাদের একজন বিখ্যাত কবি ছিলেন, তার সম্পর্কে বলা হইতেছে অতীতের একটা গল্প। তাহলে আমরা প্রথমেই বুঝতে পারলাম যে এই গল্পটাকে আমাকে পাস্ট টেন্সে ব্যবহার করতে হবে। তাহলে এই প্রথম গ্যাপটায় আমরা কোনটা শব্দ ব্যবহার করতে পারি? কি বলা হচ্ছে? উই মাস্ট হ্যাভ, জেনে থাকবে। তাহলে মাস্ট হ্যাভ হিয়ার, এটার পাস্ট ফর্ম আমরা নেব হার্ড। দেখো এই শোনা বা জেনে থাকা, হার্ড। ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। তোমরা কাজী নজরুল ইসলামের নাম শুনে থাকবে, অতীতের কথা। এরপরের সেন্টেন্সটা হি ড্যাশ ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। তিনি আমাদের জাতীয় কবি, তিনি হয় আমাদের জাতীয় কবি। তাহলে হওয়া অর্থ বি, বিট থেকে আমরা নেব। তাহলে বিটে নেব আমরা, বিট থেকে আমরা কি নেব? আমরা ইজ নেব। ছিলেন, আছেন, থাকবেন, এরকম যদি হয় সেটা সবসময় প্রেজেন্ট ফর্মের হয়। সে আমাদের জাতীয় কবি। এরপরের লাইনটা কি বললো? হি ড্যাশ অ্যাজ আ রেবেল পোয়েট অ্যাজ ওয়েল। তিনি বিদ্রোহী কবি হিসাবেও পরিচিত। তাহলে এটাকে আমরা একটু প্যাসিভ আকৃতি দেব। কি হিসেবে পরিচিত? রেবেল পোয়েট হিসেবে পরিচিত। পরিচিত নো, আমরা নো ভাবটা ব্যবহার করব। আমরা নেব হি ইজ নোন, ইজ নোন, ইজ নোন, সে পরিচিত অ্যাজ এ রেবেল পোয়েট অ্যাজ ওয়েল, বিদ্রোহী কবি নামে পরিচিত। পরের লাইনটা কি? হি ড্যাশ পুর ফ্যামিলি, তার জন্ম হয়েছিল, এটা পাস্ট ফর্ম, দরিদ্র পরিবারে। এখানে অবশ্যই হি ওয়াজ বর্ন হবে, ওয়াজ বর্ন, তার জন্ম হয়েছিল একটা দরিদ্র পরিবারে। এখানে কিন্তু বর্ন শব্দটা আমরা দেখছি না, আমরা কাজ করে থাকি, শেষে দেখবো আমরা কোন শব্দটা বাদ পড়ব। বাট ডায়ালিস কুড নট ড্যাশ হিজ পটেনশিয়ালিটি, তার যে পটেনশিয়ালিটিটা ছিল সেটা কিন্তু এই দারিদ্রতা থামিয়ে রাখতে পারেনি। তাহলে থামিয়ে রাখতে না পারা, বাধা দিতে পারে নাই মানে কি? হিন্ডার। তাহলে আমরা হিন্ডার ব্যবহার করবো এই ক্ষেত্রে। কুড নট আছে, এই কারণে কিন্তু হিন্ডারের প্রেজেন্ট ফর্মটাই বসলো ফর্মে
যাবে না, যেহেতু এখানে পূর্ণর একটা পাস্ট ফর্ম আছে। এরপরের সেন্টেন্সটা কি বললো? When the First World War broke out, যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হইল, he dash the army, সে আর্মিতে যোগ দিল। তাহলে যোগ দেওয়া মানে জয়েন। এই জয়েন শব্দটা নিব, যেহেতু যোগ দিয়েছিল তাহলে আমরা দেব জয়েন্ট, ফার্স্ট ফর্মটা দেব। সে আর্মিতে যোগদান করছিল। আফটার দ্য ওয়ার, যুদ্ধের পরে, হি ড্যাশ টু রাইট পোয়েমস, কবিতা লেখা শুরু করছিলেন। শুরু করা, বিগিন, এই বিগিনটা নিব, এটার পাস্ট ফর্মটা নিব বিজ্ঞান, বিজ্ঞান টু রাইট পোয়েমস। এর পরের লাইনটা কি আছে? At that time, his poems and songs dared the people, তার কবিতা এবং গানগুলো লোকদেরকে অনুপ্রাণিত করছিল এগেনস্ট অপারেশন, অত্যাচারীদের বিরুদ্ধে অনুপ্রাণিত করছিল। অনুপ্রাণিত করা ইন্সপায়ার, আমরা ইন্সপায়ারটা নেব, কিন্তু যেহেতু গল্পটা পাস্ট ফর্মে তাহলে ইন্সপায়ার্ড, ফার্স্ট ফর্মটা নিলাম। ইন্সপায়ার্ড দ্য পিপুল এগেনস্ট অপারেশন। পরের লাইনটা কি আছে? হি ড্যাশ কেলি অফ বাংলা লিটারেচার, তাকে বাংলা সাহিত্যের শেলি বলা হয়। বলা হয় মানে কল, তাহলে হি ইজ কল, এখনো বলা হয়, এই জন্য প্রেজেন্ট ফর্মে হি ইজ কল্ড। প্যাসিভ ফর্মে নিলাম আমরা, তাকে বলা হয়, হি ইজ কল্ড শেলি অফ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের শেলি বলা হয় তাকে। এরপরের সেন্টেন্সটা কি আছে? উই শুড ড্যাশ হিম ফর হিজ গ্রেট ডিডস, আর বিখ্যাত কর্মের জন্য তাকে আমরা আমাদের মনে রাখা উচিত। সুর যেহেতু আছে তাইলে যেটা নিব মনে রাখা, স্মরণ করা, রিমেম্বার, এটা কিন্তু প্রেজেন্ট ফর্মেই থাকবে। রিমেম্বারই থাকলো, রিমেম্বার হিম ফর হিজ গ্রেট ডিডস, আর বিখ্যাত কর্মের জন্য তাকে আমরা মনে রাখবো বা মনে রাখা উচিত। তাহলে দেখো, এই ডিয়ার শব্দটা আমরা নেই, তার মানে কি হয়ে, যে এখানে এটা না হয়ে এখানে হবে, হওয়ার কথা ছিল বিয়ার, সেটা ডিয়ার হয়ে গেছিল। বিয়ারের ফার্স্ট ফর্মটা বর্ন, সেটা আমরা ব্যবহার করছি এখানে, হি ওয়াজ বর্ন। এরই সাথে কিন্তু আমাদের আজকে লেসনটা শেষ হয়ে গেল। বাইরে ভাই, তোমরা কেউ যদি ইউটিউব চ্যানেল চালাও তাহলে তোমাদের জন্য আমি বলবো যে VidIQ তুমি নিয়ে নিতে পারো তোমার চ্যানেলের গ্রোথের জন্য। এটা তোমাকে অনেক সাবস্ক্রাইবার এনে দেবে। নিচে ডেসক্রিপশনে VidIQ এর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি নিয়ে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।